গতকাল ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে ৫২ চণ্ডীপুর বিধানসভার সিপিআইএম অঞ্চল কমিটির অফিস রাতের আধারে কতিপয় দুষ্কৃতী দ্বারা ভাঙচুর করা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান, গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামীর কাছে একটি ফোন আসে যে সিপিআইএম চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিসটি দুষ্কৃতিকারীরা ভাঙচুর চালাচ্ছে। ফোন পাওয়ার সাথে সাথে বিশ্বরূপ গোস্বামী কৈলাসহর থানায় ব্যাপারটি জানিয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তারের অনুরোধ জানান। সঙ্গে সঙ্গে কৈলাসহর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দেখে দুষ্কৃতিকারীরা সেখান থেকে চম্পট দেয়, কিন্তু প্রীতম পাল নামে এক যুবককে হাতে নাতে পাকড়াও করে কৈলাসহর থানা পুলিশ। ধৃত প্রীতম পালের কাছ থেকে একটি হাতুড়ি, লোহার প্লাস এবং একটি রড কাটার উদ্ধার করে কৈলাসহর থানা পুলিশ। ধৃত প্রীতম পালকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। উল্লেখ্য যে ২০১৮ বিধানসভা নির্বাচনের পর অনুরূপভাবে এই অফিসটিকে ভাঙচুর চালানো হয় এবং দুষ্কৃতিকারীরা বৈদ্যনাথ মজুমদারের স্ট্যাচু ভেঙে গুড়িয়ে দেয়। এই ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। আনুমানিক ১২টা থেকে রাত্রে ১১ থেকে ১ ঘটিকা পর্যন্ত আমাদের এই চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংঘটিত। তাদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সোর্স থেকে খবর পায় এইভাবে ভাঙচুর চলছে। সাথে সাথে কৈলাসহর পিএসে ইনফরমেশন দেওয়া হয়। কৈলাসহর পিএস সাথে সাথেই মুভ করেন এবং কৈলাসহরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রিয়েন্টগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে একজন মিসক্রিয়েন্টকে হাতে নাতে ধরা পড়ে। তার হাতে প্লাস, তারপরে হেমার, হাতুড়া এগুলো তার হাতে ছিল এবং তাকে রাত্রেবেলায় তাকে ধরে নিয়ে যায়। প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায়। গ্রুপের না হলো ২০-২৫ জনের একটা গ্রুপ ছিল সেখানে এবং অফিসে আপনারা সচক্ষে রেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তলার আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল সেটাকে ভাঙা হয়। আমাদের যে পার্টির ফ্ল্যাগ পোল সেটাকে উড়িয়ে ফেলে দেয়। এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে। এখানে রাত্রিবেলা পুলিশ এটা ঠিক যে সাথে সাথেই আসায় আর বড় কিছু ঘটনা ঘটেনি। তখনই পুলিশ থেকে বলা হয় যেহেতু তালা ভেঙে দেওয়া হয়েছে, একটা তালার যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে পার্টি অফিসটা তালা মেরে তারা চাবিটা আমাদের দিতেই যাবে। যদি আশেপাশে কেউ থাকে তার থেকে ম্যানেজ করে দেওয়া যায়। আমার কাছে খবরটা আসার পর আমি স্থানীয় আমাদের পার্টির অঞ্চল কমিটির সদস্য জীবন দেবনাথের সাথে কথা বলি। উনি তখন ঘুমে স্বাভাবিকভাবে রাত্র ১:১০ বাজে, তখন তার কেউ জেগে থাকার কথা নয়। উনি ঘুম থেকে উঠে আমার ফোন ধরেছেন। আমি বলেছি এই ঘটনা ঘটেছে, এখন আর তোমার বের হওয়ার দরকার নেই, তুমি একটা তালার ব্যবস্থা করো, তোমার থেকে তালা চাবি নিয়ে পার্টি অফিসটা তালা পুলিশেই সেখানে দেবে এবং তোমার হাতে চাবিটা দিয়ে যাবে। জীবন দেবনাথ সেই মোতাবেক একটা তালা চাবির ব্যবস্থা করেছেন। পুলিশ সেখানে আমাদের মেইন গেটে সেই তালা চাবি লক করে চাবিটা আবার জীবন দেবনাথের হাতে লক করে তারা গিয়েছে। এইবারের নির্বাচনে কিন্তু বিজেপির নির্বাচনী কোনো এজেন্ডা ছিল না। বিজেপির স্লোগানটাই ছিল মোদির এজেন্ডা, মোদি গ্যারান্টি। ভারতবর্ষের মানুষ এই গ্যারান্টিকে প্রত্যাখ্যান করেছিল। নৈতিক দায়িত্ব নিয়ে তাদের আর সরকারে যাওয়া উচিত না, কারণ মানুষ মোদি গ্যারান্টিকে প্রত্যাখ্যান করেছে। তারা এবার ৪০০ পার আওয়াজ তুলেছিলেন, কিন্তু এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠতাও পেতে পারেননি। এরকম অবস্থায় দাঁড়িয়ে তারা আজকে এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা শুনেছি, কালকেই আমাদের চরিলামে আমাদের একটা পার্টি অফিস আক্রান্ত হয়েছে। আর এই পার্টি অফিস তো আমাদের জেলা সম্পাদক বলেছেন অনেকবার আক্রান্ত হয়েছে। এটা নতুন ঘটনা না, কিন্তু যারা ভাবছেন যে এরকম গণ আন্দোলনের কেন্দ্রকে আক্রমণ করে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের ভয়ভীতি দেখিয়ে লাল ঝান্ডাকে দাবিয়ে রাখতে পারবেন, তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেননি। ইতিহাস বারবার প্রমাণিত করেছে লাল ঝান্ডা অজেয়, লাল ঝান্ডা অমর। লাল ঝান্ডাকে কেউ রুখতে পারেনি, তারাও রুখতে পারবেন না। একটু লোয়ার পাইপ
কবে